সোমবার রাতে হঠাৎই অভিনেতা জিতু কমলের বিরুদ্ধে একাধিক বিস্ফোরক অভিযোগ করেন দিতিপ্রিয়া। সোশ্যাল মিডিয়ায় একটি লম্বা পোস্টের মাধ্যমে তিনি সবটা জানিয়েছেন। চিরদিনই তুমি যে আমার ধারাবাহিকের সেটে শুটিং শেষ হলেই নাকি থমথমে পরিবেশের সৃষ্টি হয়, এমনটাই জানা যাচ্ছে। ক্যামেরার আর্য অপর্ণার গভীর রসায়ন বাস্তবের সম্পূর্ণ উল্টো। নাম না করেই দিতিপ্রিয়া লেখেন, প্রথমত একটি ছবি পোস্ট করা নিয়ে জলঘোলা শুরু। প্রোডাকশন টিম সবসময় আমাদের কিছু ছবি দিয়ে থাকে দুজনকেই সমাজ মাধ্যমে পোস্ট করার জন্য। আমার কোস্টার সেসব ছবি পোস্ট করেন। সেই ছবিগুলির মধ্যে একটি ছবি আমার ব্যক্তিগতভাবে একেবারেই ভালো লাগে না। ছবিটা তিনি ডিলিট করেন। তারপর বিভিন্ন ইন্টারভিউতে বারবার বলেছেন আমার পোস্ট করা ছবিতে নাকি অনেক খারাপ ও নোংরা কমেন্ট এসেছে, তাই ও খুব কষ্ট পেয়েছে। তিনি আরও বলেন, প্রথম 1 মাসের পর থেকেই আমার কোস্টার আমার সাথে কথা বলেন না, শুধু হোয়াটসঅ্যাপে যোগাযোগ রাখেন। এতটাই স্নেহ করেন ও সম্মান করেন যে একদিন আমাকে জিজ্ঞেস করেন, ওই ইভেন্টে যাচ্ছ? আমি বলি না, ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট আছে। তিনি জানতে চান, কেন তুমি কি প্রেগনেন্ট? আর এতেই ক্ষিপ্ত হন দিতিপ্রিয়া। আনন্দবাজার.com-কে অভিনেত্রী বলেন, নিজের পেশাগত জীবন আর ব্যক্তিগত জীবন মিশিয়ে ফেলতে আমি একেবারেই পছন্দ করি না। অভিনয় করার জন্য পারিশ্রমিক পাই, কাজ করি, বাড়ি আসি। কিন্তু বেশ কিছু দিন ধরে যা শুরু হয়েছে, আমার মা পরিবার টেনে এনে নানা ধরনের নেতিবাচক মন্তব্য করা হচ্ছে। ছোটবেলা থেকে এখনো পর্যন্ত শুটিংয়ে সবসময় দিতিপ্রিয়ার সঙ্গে তার মা থাকেন, কিন্তু সেটে অভিনেত্রীর মায়ের আসা নিয়েও নাকি সমস্যা তার সহ অভিনেতার। এমনই শুনেছেন নায়িকা। তবে কি এবার ধারাবাহিক ছাড়ছেন নায়িকা? হ্যাঁ, তেমনটাই শোনা যাচ্ছে। এমন চলতে থাকলে ধারাবাহিকও ছাড়তে প্রস্তুত দিতিপ্রিয়া। এনওসিও তৈরি করে রেখেছেন তিনি। তো বন্ধুরা, এ বিষয়ে তোমাদের কি মন্তব্য অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। ভিডিওটি লাইক এবং শেয়ার করো। এছাড়াও টলি দুনিয়ার অন্যান্য খবর পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ।